সরাসরি একবার সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যদি সরাসরি চেটেপুটের প্রাঙ্গণে যাওয়া যায় সেখানকার ছবিটা দেখাবো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। সজল ঘোষ রয়েছেন, ডক্টর দেবব্রত সেন তিনি পৌঁছেছেন চেটেপুটেতে। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সিএন এর পর্দায়। সজল ঘোষ যেমন রয়েছেন তেমনি ডক্টর দেবব্রত সেন তিনি পৌঁছে গিয়েছেন চেটেপুটেতে, চেটেপুটের স্বাদ নিতে। আর এই মুহূর্তে সরাসরি চেটেপুটেতেই আমাদের নজর থাকবে, কারণ সিএনএ সারা বেলা চেটেপুটের খাদ্য মেলা। দীপাঞ্জনা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপাঞ্জনা, একই শনিবার উইকেন্ড, তাই একটা ভিড় তো রয়েছে এবং তার সঙ্গে যা দেখতে পাচ্ছি ডক্টর দেবব্রত সেন তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, সজল দা তিনি সেখানে রয়েছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো দিদি, ইতিমধ্যেই কিন্তু যে মেলা সেই মেলা কিন্তু ঘুরে গিয়েছে বলা যায়, যে সকাল ঠিক দুপুর 12টা থেকে শুরু হয়ে গিয়েছে মেলা। আর প্রত্যেকটি মানুষজন এখানে আসেন, কিন্তু ইতিমধ্যেই আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনিও কিন্তু মেলা চত্বরে এসেছেন, কারণ চেটেপুটে মানেই হচ্ছে একটা আনন্দ। একটু স্যারের সাথে কথা বলবো। স্যার আপনাকে অনেক স্বাগত, আপনি আজকে চেটেপুটেতে এসেছেন এবং নিশ্চয়ই আপনি চেটেপুটে একটু উপভোগ করবেন। আজকে একাধিক স্টল, টক ঝাল মিষ্টি, কি বলবেন? অবশ্যই আজকে দেখুন, আমরা বাঙালিরা ভোজন রসিক এবং আমরা খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমি এটুকু বিশ্বাস করি যে আজকে এখানে এলাম এবং আমি এটার জন্য খুব সাধুবাদ জানাবো আমার খুব প্রিয় একজন মানুষ সজলবাবুকে, এবং অবশ্যই এত ভালো সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, চেটেপুটে খেতে আমরা খুব ভালোবাসি, কিন্তু আজকে যখন লেবুতলা পার্কে এলাম আমার কোথাও যেন ফিল করছি ছোটোবেলার সেই নস্টালজিক স্টুডেন্ট লাইফের দিনগুলো। কারণ আমি উত্তর কলকাতার ছেলে, আমার ছোটোবেলাটা উত্তর কলকাতায় কেটেছে এবং উত্তর কলকাতা মানেই কিন্তু বলতে পারেন যে ভোজন রসিকদের তীর্থক্ষেত্র, যেটা দক্ষিণ কলকাতার থেকে উত্তর কলকাতা কিন্তু অনেকটা সমৃদ্ধ। দেখুন, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা ডাক্তারবাবুরা দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দিই। সেটা হচ্ছে খাবার যেটা খাওয়া হচ্ছে সেটা আদৌ তার মধ্যে পৌষ্টিকতা কতটুকু রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা সবসময় আমরা আমাদের কাকিমা পিসিমা সবাইদের বলবো যে আজকের দিনে কিন্তু আমাদের হেলথের জন্য ফাইবার ভীষণ প্রয়োজন। আর তরিতরকারিতে অবশ্যই খোসা সমেত রান্না হওয়াটা ভীষণ প্রয়োজন, ভালোভাবে ধুয়ে নিয়ে। বাজারে দেখবেন যে শাক, যে সবজিতে পোকায় খাওয়া হয় তার মধ্যে কিন্তু কীটনাশক থাকে না, সুতরাং তার জন্যই তাতে পোকা লেগেছে। সেটা কিন্তু অবশ্যই আমাদের শরীরের পক্ষে উপকারী যদি আমরা ধুয়ে ঠিকঠাকভাবে সেটা প্রসেস করতে পারি। আর কেনা সবজি বা কেনা খাবার অবশ্যই প্রয়োজন কিছুক্ষণ সেটাকে সাবান জলে ডুবিয়ে বা গরম জলে ডুবিয়ে রেখে তারপর সেটা প্রসেসিংয়ে নেওয়া। স্যারের কাছে আরো একটা প্রশ্ন, কারণ যেহেতু আজকে স্যার নিজে এসেছেন, প্রথমত স্যার অনেকেই কিন্তু ডায়েটে রয়েছে এবং প্রচুর মানুষ যারা কিন্তু যে সমস্ত রোগে ওষুধ খান তারা এই 4টে দিন কি আপনার কাছ থেকে একটু আপনি যাদেরকে একটু সাজেশন দেবেন যে তারা কিন্তু এসে খেতে পারে একটু কিছুটা সময়ের জন্য নিজেদের পছন্দের খাবার? দেখুন, আমি সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে ডায়েট মানে এমন নয় যে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। ডায়েট মানে কিন্তু অবশ্যই সেটুকুর প্রয়োজন যেটুকু আমাদের শরীরে, অর্থাৎ আমাদের ভোজন রসিক বাঙালির হোক না একটু নিয়ম ভাঙা, হোক না একটু নিয়ম ভাঙার গল্প। বাংলার পিঠেপুলি থেকে শুরু করে মাছের এত রকম সুন্দর আইটেমস সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে একটা আলাদা প্রাপ্তি। আমি সবসময় বলবো যে ডায়েটের মতো হোক, কিন্তু উৎসবের দিনগুলো অবশ্যই যেন আমরা এই খাদ্য মেলা, এমন একটা মেলা যে মেলাটা মানে এখানে চেটেপুটে যে খাদ্য মেলা, এই খাদ্য মেলা কিন্তু আজকে এখানে মিলনস্থল, যেখানে আমরা সবাই এসেছি। খাদ্যেরও একটা ক্ষমতা থাকে এত মানুষকে টেনে এক জায়গায় নিয়ে আসার। আমার আন্তরিক শুভেচ্ছা রইল, এই অনুষ্ঠানটা সফলতা কামনা করি। পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেন কিন্তু এটাই বললেন যে ডায়েটের মতো থাক, কিন্তু একেবারে বিপাজনা। সেক্ষেত্রে সকাল থেকে সারা বেলা চেটেপুটের এই খাদ্য মেলা থেকে লাইভ টেলিকাস্ট আমরা করছি এবং আমি আপাতত দীপাঞ্জনাকে ধন্যবাদ জানাবো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই পরবর্তী ক্ষেত্রেও আমাদের নজর থাকবে, চেটেপুটের বিভিন্ন টুকরো টুকরো মুহূর্ত দেখাবো আপনাদের। সন্তোষ মিত্র স্কোয়ারে খাদ্য মেলা, এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। খাওয়া দাওয়া করতে হবে সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে,
প্রচুর পরিমাণে খেতে হবে। হ্যাঁ, খেয়ে মাঝে মাঝে 2-4টে চোঁয়া ঢেকুর উঠলে, অ্যাসিডিটি হলে তবেই তো পরম্পরার কথা আরো বেশি করে আমাদের মাথায় আসবে। এই আমি সজলদাকে বলবো যে পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেনকে ইতিমধ্যেই চেটেপুটের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সিএনএর তরফ থেকে ছোট্ট একটি উপহার সজলদার হাত থেকে তুলে দেওয়ার জন্য পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেনকে ইতিমধ্যেই হাতে তুলে দিলেন সজল ঘোষ। কেমন লাগছে স্যার? আমি স্পিচলেস, কারণ সত্যটা বলতে উনি আমার খুব ভালোবাসার মানুষ। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আজকে এখানে এসে আমি সাধুবাদ জানাবো মধ্য কলকাতা ক্লাব সমন্বয় কমিটিকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। সত্যটা বলতে আমি নিজে খেতে খুব ভালোবাসি, আমি কিন্তু একদম ডায়েটে বিশ্বাস করি না। আর সব কিছুর ঊর্ধ্বে আমি এটুকু বলতে পারি, বাঙালি ভোজন রসিক, খাবে না তা কখনো হয়। আমি অবশ্যই সজলবাবুর কাছে রিকোয়েস্ট করব যাতে এই ধরনের আরও অনেক কিছু আমরা ওনার মাধ্যমে পেতে পারি আগামী দিনে। থ্যাংক ইউ। চেটেপুটের প্রাঙ্গণ থেকে সরাসরি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন টুকরো টুকরো ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সজল ঘোষ তিনি সেখানে রয়েছেন, পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেন তিনিও সেখানে গিয়েছেন। তবে হ্যাঁ, ডায়েট প্ল্যান নয় বা নানান রকম রেস্ট্রিকশনের মধ্যেও কিভাবে আনন্দ উৎসবে মাতোয়ারা হতে হয় সেই টিপসই দিলেন ডক্টর দেবব্রত সেন।